হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপাশাস ব্লগিং। তো আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো চলে এসেছি নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি তোমাদের এই ব্লগটাও খুব ভালো লাগবে। তো ভিডিও শুরুতেই তোমরা দেখতে পেলে যে আমার শ্বশুরমশাই ছিম বাচ্ছে। আগের ভিডিওতে তোমাদের অনেক ভিডিওতে বলেছি যে আমাদের চাষবাস বাড়ি, চাষির বাড়ি। তো আমার শ্বশুরমশাই চাষ করে থাকেন। তো এই দেখো আমাদের এবার সিম লাগিয়েছে, সেটাই আর কি এনেছে বাজার থেকে, বলছে সরি মাঠের থেকে। তো সেটাই বেছে রাখছে বিকেলবেলাতে। আর তারপরে ওই দেখলে আমার ভাগ্নে চলে গেল, হচ্ছে আমার বড় ননদের ছেলে, ও চলে গেল জলের ড্রাম নিয়ে জল দিতে এসেছে। তাই আমরা কিন্তু কেনা জল খাই। তারপরে দেখো আমি সেই ফোক পার্বণে গেছিলাম মেলাতে বাপের বাড়িতে, সেখান থেকে আমি ভাগ্নে আর ভাগ্নির জন্যে দুটো পেন এনেছিলাম। তো এই পেন দুটো ওকে দিয়ে দিলাম। ওকে বলতে ওকে একটা আর মানে ভাগ্নিকে একটা, আর এটা হচ্ছে ভাগ্নির। ও দুটোই দেখলো, বেশ খুশি হয়েছে হাসিটা দেখে, তাই মনে হলো। তারপরে দেখো ওর ঘড়িটা আমাকে পরিয়ে দিচ্ছে। দেখো মানে ওরা আসলে না আমি নিজেও মানে বাচ্চা হয়ে যাই। আর ওদের সাথে মানে এতই ভালো সম্পর্কটা, ওরাও আমাকে ভীষণ ভালোবাসে, আমিও কিন্তু সেম ওদের ভীষণ ভালোবাসি। তো দেখো দুটো ঘড়ি নিয়ে আসলো, একটা কিন্তু আমার হাজব্যান্ডের ঘড়ি আর একটা ওর ঘড়ি। যেটা প্রথমে পরিয়ে দিল সেটা হচ্ছে ওর ঘড়ি, আর পরেরটা হচ্ছে আমার হাজব্যান্ডের ঘড়ি। মানে ঘড়িতে আমার সব প্রেশার মাপছিল, হার্টবিট মেপে দিচ্ছিল। তারপরে দেখো রাতেরবেলা একদম তখন 11টা বাজবে ঘড়িতে, কিন্তু আমার মেয়ের চোখে একটু ফোঁটা ঘুম নেই। ওর ঘুমটা কেন কি জানি এত পাতলা কেন? তোমাদের কি বাচ্চার এরকম ঘুম পাতলা বলো তো? আমি দেখেছি অনেক ইউটিউবে ভিডিও করে যারা বাচ্চা নিয়ে, তাদের মেয়েদের বা ছেলে মেয়েদের আর কি নাকি এরকম ঘুমটা খুব পাতলা হয়। তো কি করব, যথেষ্ট শুয়ে শুয়ে খেলা করছিল বেশ, কিন্তু আর মেয়ে বিছানায় থাকবে না। এবার ওকে নিয়ে হাঁটতে হবে, হেঁটে 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 ঘুম পাড়াতে হবে। জানো না, এটা আমার ডেইলি একটা রুটিন হয়ে গেছে, কিছু করার নেই। মেয়ের পেছনে সময় দিতে দিতে আর কি বলবো, নিজের যে 5টা মিনিট যে নিজের জন্য রাখবো সেটা আর হয়ে ওঠে না। অবশ্য প্রত্যেকটা মায়েদেরই হয়তো এরকমই হয়, নতুন মা যারা হয়েছে। আগে যেরকম আমার মা বলতো, আগে মা হবি তবে তো বুঝতে পারবি মায়ের কষ্টটা কী। তো সত্যিই এখন মা হয়েছি, নিজেও বুঝতে পারছি। দেখো মানে আমি হাঁটছি তখন মানে 11:30 প্রায় বাজতে যাবে, আর আমার মেয়ে সেই ঘুমিয়েছে 12টার দিকে। কি বলবো, শরীর আর চলছে না, তাও দেখো ঝিমিয়ে ঝিমিয়ে হাঁটছি, আর আমার মেয়ে চুপচাপ রয়েছে। এরপরে ঘুমিয়ে গেছিলো, মানে সেই 12টার দিকে ঘুমিয়েছিল। তাই সত্যি একটা মাই একটা তার সন্তানের জন্য সব কিছু করতে পারে, সত্যি বাস্তব। মানে নিজের উদাহরণ আমি নিজেই, কি বলবো। দেখেছো এই দেখো আমার মেয়ে, দেখছো গোটা গোটা চোখে কিন্তু তাকিয়ে আছে, এখনও কিন্তু ঘুমোয়নি। তো যেটা বলছিলাম যে 5টা মিনিট আমার হাতে নেই যে আমি একটু নিজেকে সময় দিই, নিজে একটু ভালো করে সাজগোজ করি, নিজে একটু ফ্রেশ হই, নিজে একটু ভালো করে থাকি। সত্যি এখন আমার সেই সময়টা আর হয় না। কি বলবো, দিন দিন দেখো আমার চেহারাটা আরও খারাপ হয়ে যাচ্ছে। কি বলবো, মানে রোগা থেকে আরও রোগা হয়ে যাচ্ছে। নিজেকে দেখলে আয়নার সামনে নিজেরই মানে খারাপ লাগে, কান্না পায় আর কি, মনে হয় বসে বসে কাঁদি। কি হচ্ছে চেহারা দিন দিন, কিন্তু কিছু করার নেই, মেয়ে ছোট, এখন তো এরকম হবেই বলো। তারপরে ধরো আরও ব্রেস্ট ফিট করে, তার জন্য হতে পারে। তারপরে দেখো একদম সকালবেলা আমি আলু কাটতে বসে গেছি, ননদিনীরা সব রান্নাবান্না করছে, তোমরা সব আস্তে আস্তে দেখতে পাবে। তো আমাদের এই ঘরে মানে নতুন ঘরে যেই হোম ট্যুর কি রুম ট্যুর তোমাদের দেবো বলছি, দেওয়াই হচ্ছে না। তো সেই ঘরেই আমাদের সব খাওয়া দাওয়া রান্নাবান্না হচ্ছে। আমরা কিন্তু এখনও মানে চলে আসিনি এই ঘরে, তোমরা আবার ভেবো না যে চলে এসেছি। আমাদের ধরো ওইদিকে টিনের ঘরটা তো একটু ছোট, তার জন্য আমরা এই ঘরে একটু প্রবলেম হয়, ওই ঘরে অ্যাডজাস্ট করতে প্রবলেম হয়। তাই এই ঘরে তো আমাদের ধরো রান্নাঘরটা পুরোপুরি কমপ্লিট, তার জন্যে আমরা এই ঘরেই রান্নাবান্না করছি, আর ওরা এই ঘরেই থাকে। তো এই দেখো নিয়ে যাচ্ছি, দেখছো ক্যামেরাটা ওদের কাছে। আরে দেখো এখানে প্লাস্টার হয়েছে, রং হয়নি, কিন্তু রান্নাঘরটা পুরোপুরি রং করে সব দিয়ে। আর এই রংটা কিন্তু আমার বর করেছে, কোনো মিস্ত্রি করেনি, পুরো ঘরটা কিন্তু ও রং করেছে। হোয়াইট সিমেন্টের পরে এরকম হচ্ছে পিঙ্ক কালারের একটা সিমেন্ট দিয়ে দিয়েছে, মিষ্টি পিঙ্ক। তো এই দেখো এটা আমার বড় ননদ, দেখেছো ওরা রান্নাবান্না করছে। ওরা আসলে নিজেরাই রান্নাবান্না করে, আমি ওই একটু হেল্প করে দিই। দেখছো আলুর চপ হচ্ছে সকালবেলা, মানে মুড়ি দিয়ে খাওয়া হবে বলে। তো এইসবই করছিলাম। দেখেছো আমাদের রান্নাঘরটা কেমন লাগছে বলো।
বেশ ভালোই লাগছে আমার। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব। আরও নতুন নতুন ভিডিও আসবে, আর তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো এভাবেই সাপোর্ট করতে থাকো। দেখো দেখেছো, ঘর আমাদের প্লাস্টার হয়েছে কিন্তু তোমার রং হয়নি। এখানে দেখো ভাগ্নে আর ভাগ্নি বসে ফোন দেখছে, আর আমার মেয়ে এখানে ঘুমোচ্ছে। তো যেটা বলছিলাম, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর আমাকে তোমরা যেভাবে সাপোর্ট করছো এভাবেই সাপোর্ট করো, ভালোবাসা দিও, আমি যেন এগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসায়। তো দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে। আর এখানে দেখো বিকেলবেলাতে আমার ছোটো ননদ আমার মেয়েকে স্কুটির ওপর বসিয়ে মানে নাচাচ্ছে আর কি, ঘুরে বেড়াচ্ছে নিয়ে। আমার মেয়ের তো মানে যত না শুতে পারবে ওর ততই ভালো, যত মানে আর কি কোলে কোলে থাকা যায়। বাচ্চা মানুষরা দেখবে কোলটা বেশি পছন্দ করে। আর এখানে দেখো আমার ভাগ্নে আর কি বলবো, ভাগ্নে আর ভাগ্নি বারবার গুলিয়ে যাচ্ছে। এখানে দেখো অদিতি ফটো তুলে দিচ্ছে, মানে ওর নাম অদিতি, ওর নাম অরিজিৎ, আমার মেয়ের নাম অদ্রিয়া। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।